নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি পাউরুটি আর ডিম দিয়ে একটা মজাদার টিফিন। তো টিফিনটা কিভাবে বানাই আপনারা সবাই দেখতে থাকুন। প্রথমে এখানে 4টে ডিম নিয়েছি, ডিমগুলো এক এক করে ফাটিয়ে নেব। এই টিফিনটা বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা খুব আনন্দ করে খাবে। বাচ্চারা তো সাধারণত সবজি খেতে চায় না, তাই জন্য আমি এই টিফিনটা সবজি দিয়ে বানাচ্ছি। এদের টিফিনটাও খাওয়া হলো, সঙ্গে সবজিটাও খাওয়া হয়ে গেল। 4টে ডিম ফাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, গ্রেট করে রাখা একটা আলু, গ্রেট করে রাখা একটা গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে ভালো করে ডিম এবং সবজিগুলো ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। এবার এখানে কিছু পাউরুটি নিয়েছি। এই টিফিনটার জন্য এই রকমই পাউরুটি লাগবে। পাউরুটিগুলোকে হালকা করে এপিট ওপিট একটু সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলো খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা গোল মুখওয়ালা গ্লাস নিয়েছি এবং গ্লাস দিয়ে এরকম করে পাউরুটির মাঝের অংশটা গোল করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে হাত দিয়ে হালকা করে এইভাবে টানলেই চলে আসছে। গোল অংশটা ফেলে দেব না, ওটাও পরে কাজে লেগে যাবে। প্রথমে পাউরুটিগুলোকে কেটে নিচ্ছি, তারপরে টিফিনটা তৈরি করে দেখাচ্ছি। এরকমভাবে সব পাউরুটিগুলো আগে কেটে নিচ্ছি। পাউরুটিগুলো কাটা হয়ে গেল। এবার একটা তাওয়া বসিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে পাউরুটিটাকে বসিয়ে দিচ্ছি। মাঝখানে যে ফুটোটা করে রেখেছিলাম সেখানে 2 চামচ করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে ওই কেটে রাখা গোল অংশটাও চাপিয়ে দিচ্ছি এবং চারিপাশ থেকে আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা তো হয়ে গেল, পরেরটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। 1 চামচ মতো সাদা তেল দিচ্ছি এবং পাউরুটিটা দিচ্ছি মাঝখানে তেলের উপরে 2 চামচ 2.5 চামচ মতো ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে পাউরুটিটা এরকমভাবে চাপিয়ে দিচ্ছি এবং ওপর থেকে আরেকটু ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক সাইডে ডিম দিতে পারেন বা 2 সাইডেও দিতে পারেন। আমি 2 রকমভাবেই করে দেখাচ্ছি। একটা সাইড হয়ে গেল, অপর সাইডটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এটাও হয়ে গেল এবং পরেরটাকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। মাঝখানে তেল দেওয়ার পরে পাউরুটিটা দিয়ে মাঝখানে এরকমভাবে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে কেটে রাখা গোল অংশের পাউরুটিটা দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে ভেজে নিচ্ছি। এইরকমভাবে সবগুলোই ভেজে নিচ্ছি। সব টিফিনগুলো রেডি হয়ে গেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।